কুসুম দোলা কুসুম দোলা। কাল বাদে পরশু তোমার রেজাল্ট বেরোচ্ছে। কাল বলেছিলে না? ওই কথাটা বরং থাক। কেন থাক কেন? ও কাল শুনিনি বলে এখন রাগ করা হচ্ছে বুঝি? বললাম না ওই কথাটা থাক। শোনো, কাল শুনিনি বলে যে কথাটা আমি জানি না তা কিন্তু নয়। সেরকম ভাবার কোনো কারণ নেই। কাগজ কিন্তু আমি পড়ি। চুপ করে আছো যে? কি বলবো বলুন? বারে পরশুদিন তোমার রেজাল্ট বেরোনোর কথা, যদি চান্স পেয়ে যাও তাহলে? যদি চান্স পাই তাহলে ভর্তি হয়ে যাব, ব্যাস কথা ফুরিয়ে গেল। প্রত্যেক বছরই তো রেজাল্ট বেরোয়, প্রত্যেক বছরই তো কিছু না কিছু ছেলে মেয়ে চান্স পায়। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, বলছিলাম যদি কিছু মনে না করেন, আমাকে একবার সুন্দরপুর যেতে হবে। সুন্দরপুরে হঠাৎ? আসলে বাবার পাওনা টাকা পয়সা নিয়ে আঙ্কেলরা বলেছিলেন যে কদিন পর গিয়ে আবার খোঁজ নিতে, তাই বলছিলাম। ছি 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 ছি, মেয়েটার তো কোনো প্রয়োজনও থাকতে পারে। আমি তো খেয়ালই করিনি, অথচ এটা আমারই খেয়াল করা উচিত ছিল। তোমার কি কিছু টাকার দরকার? না। তোমার নিজেরও তো কিছু খরচ আছে, কিছু হাত খরচা লাগে অনেক সময়। এই যে সেদিন আমার অফিসে গেলে, সেখানে তো টাকার প্রয়োজন হয়েছিল। ভানুর কাছে টাকা ছিল। কি? তুমি শেষে ভানুর কাছ থেকে টাকা ধার করলে? হ্যালো, আমি ভানুর কাছ থেকে টাকা ধার করিনি। তার কারণ ভানুর কাছ থেকে কিছু নেওয়াকে আমি ধার বলে মনে করি না, আর ভানুও মনে করে না। হ্যালো, ভানু নিজের হাতে কত টাকা থাকে যে তুমি তার কাছ থেকে ধার করেছো? আমি আপনাকে বললাম তো, ভানুর কাছ থেকে কিছু নেওয়াকে আমি ধার বলে মনে করি না। বেশ, মনে করো না। আমাকে তো বলতে পারতে যে তোমার টাকার প্রয়োজন। ভানুর কাছে ছিল তাই আপনাকে বলিনি, না হলে শেষে আমাকে আপনার কাছ থেকেই ধার নিতে হতো। ঠিক আছে ঠিক আছে, যেন মাথা কাটা যাচ্ছে কথাটা বলতে। কিছু টাকা দিয়ে রাখছি, মানে ধার হিসাবে রেখে দাও। ঠিক আছে ফাইন, কিন্তু আপাতত আমার 200 টাকা হলেই হবে। তোমার টাকার দরকার, এতক্ষণ বলনি কেন? আর সির্ফ 200 টাকা দিলে হয়ে যাবে? হ্যাঁ বললাম তো, এটা একটা ধার। কত টাকা সুদ দেবে? ধার তো আর অনন্তকালের জন্য ফেলে রাখা যাবে না। আমি আমার স্কলারশিপের টাকা পেলেই আপনাকে দিয়ে দেবো। আর তাছাড়া আমার বাপি আমার অ্যাকাউন্টে সবসময় কিছু না কিছু টাকা রেখে দিত। আসবার সময় তাড়াহুড়োতে আমি কিছু নিয়ে আসতে পারিনি। আমার ব্যাংকের পাসবুকটা যদি আমার কাছে থাকতো, তাহলে আমাকে আপনার কাছ থেকে এই ধারটা করতে হতো না। এত কথার দরকার নেই। টাকা চেয়েছো ধারে, দিয়ে দেবো। হ্যাঁ, খালি জিজ্ঞেস করছি কত টাকা সুদ দেবে সেটা বলো। যতটা সুদ নিলে আপনি খুশি হবেন আপনি ততটাই নেবেন।